এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তাগুত দুই শ্রেণীর হয় মানব সমাজের মধ্যে। এক শ্রেণীর তাগুত হয় মানুষ যাদেরকে ইবাদত করে পূজা করে তারা হলো তাগুত, যেরকম লাত মানাত উজ্জা হুবাল ছিল সে যুগের তাগুত। আর এ যুগের তাগুত হলো দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি যেই সকল মূর্তি আর দেবতাগুলোকে তারা পূজা করে এগুলো হলো তাগুত। ঠিক তদ্রূপ এগুলো যেরকম তাগুত, ও তদ্রূপ ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর জায়গায় যাদের আইন মেনে নিত তারা ওই যুগের তাগুত ছিল। আর এই যুগের মুসলমান সম্প্রদায় তাদের মধ্যে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার পর সে আইন যেই সকল মুসলমানরা মেনে নেয়, যেই সকল আইনগুলোকে মানুষ মেনে নেয়, মানুষ যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তারাও হবে এক একটা আস্থার দেবতা এবং তাগুত। কাজেই হে ঈমানদার, যদি তোমাকে ঈমানের উপর অবিচল থাকতে হয়, তোমাকে যদি ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য করতে হয়, শুধু আল্লাহর ইবাদত করলেই তুমি শুধুমাত্র একত্ববাদী হতে পারো না। একত্ববাদী হওয়ার জন্য ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একত্ববাদী হওয়ার জন্য ঠিক তদ্রূপ আইন তৈরি করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, একথা তোমাকে বিশ্বাস করতে হবে। একটা হলো তাওহীদ ফিল উলুহিয়্যাহ, তাওহীদ ফিল ইবাদাহ। একটা হলো ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ, আরেকটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, আইন তৈরি করবার ক্ষেত্রেও একত্ববাদ। আল্লাহর একত্ববাদ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে মানলে ঈমানদার হওয়া যায় না। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে মানতে হবে। যারা তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে মানে না তারা ওই রকম মুশরিক যারা সরস্বতীর পূজা করে, দুর্গার পূজা করলে একজন মানুষ যেই রকম মুশরিক হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত কোনো আইন মেনে নিলে একজন মানুষ তার সমান মুশরিক হয়।